আরবদের সামনে বিপদ। ইরানের ভয়ে ঘাঁটি ইসরায়েলে সরিয়ে দিচ্ছে আমেরিকা। জানাবো বাহরাইনে চলছে ইরানি ড্রোনের তাণ্ডব, মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। এদিকে রাশিয়ার মিসাইলে কাঁপছে পশ্চিমা বিশ্ব, শেষ আঘাতের জন্য প্রস্তুত পুতিনের দানব। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের এক যুদ্ধ বিমানে কাঁপছে দিল্লি, পাকিস্তানের শক্তিতে আর পারবে না ভারত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আরবদের সামনে বিপদ, ইরানের ভয়ে ঘাঁটি ইসরায়েলে সরিয়ে দিচ্ছে আমেরিকা। মার্কিন ও ইসরায়েল যৌথ অভিযানের উত্তাপ যেন এখনও কমেনি। যদিও সম্প্রতি ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে একটি সাময়িক যুদ্ধবিরতির পথ তৈরি হয়েছে, কিন্তু যুদ্ধের ক্ষতগুলো উপসাগরীয় অঞ্চলের মানচিত্র বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরানের একের পর এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর দীর্ঘদিনের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রশাসনের অন্তর্মহলে এখন জোর আলোচনা চলছে উপসাগরীয় অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরটি ইরানের ধারাবাহিক হামলায় এতটাই বিধ্বস্ত যে সেখানে আগের মতো স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির স্বীকার না করলেও স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা তথ্য বলছে কমান্ড সদর দপ্তর সহ অন্তত 1 ডজন গুরুত্বপূর্ণ স্থাপনা এখন ধ্বংসস্তূপের নিচে। এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন কৌশলবিদরা এখন ইসরায়েলকে তাদের নতুন সামরিক শক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ভাবছেন। মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের অবস্থানকে সুরক্ষিত করতে ওয়াশিংটন এখন ইসরায়েলের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। ধারণা করা হচ্ছে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতির কলেবর কমিয়ে আনা হতে পারে, আর এর পরিবর্তে ইসরায়েলি ভূখণ্ডে গড়ে তোলা হবে নতুন মার্কিন দুর্গ। এটি শুধু ভৌগোলিক স্থানান্তর নয়, বরং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণের এক নতুন ও বড় ধরনের মোড়। এদিকে যুদ্ধের ময়দান থেকে কূটনীতির টেবিলে এলেও সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরছে না। কুইনিপিনিয়াক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে প্রায় 60% মার্কিন ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান শেষ পর্যন্ত খুব একটা লাভজনক হয়নি। যুদ্ধের নামে কোটি কোটি ডলারের ব্যয় এবং সামরিক ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে গিয়ে খোদ মার্কিন জনগণই এখন সরকারের সিদ্ধান্তের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। অন্যদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে শঙ্কার কালো মেঘ এখনও কাটেনি। মাঠের যুদ্ধে বিরতি এলেও জরিপে অংশগ্রহণকারী 61% মার্কিন নাগরিক এখনও বিশ্বাস করেন যে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আগের মতোই রয়ে গেছে। ডেমোক্রেট বা রিপাবলিকান রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে এই সংশয় প্রবল। তাদের মধ্যে কোনো সমঝোতা স্মারকই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরাসরি সরিয়ে দিতে পারবে না। গত কয়েক মাসেই এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে যে গভীর ক্ষত তৈরি করেছে তা সহজেই শুকোনোর নয়। হরমুজ প্রণালী থেকে শুরু করে রিয়াদের আকাশ সবখানে এখন ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসলীলার চিহ্ন স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে লক্ষ্য দিয়ে যুদ্ধের সূচনা করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তার কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে। এমন এক প্রেক্ষাপটে ইসলামাবাদ সমঝোতা কার্যত একটি অস্ত্রবিরতি হলেও তা কতদিন স্থায়ী হবে তা নিয়ে কূটনীতিকদের মধ্যে উদ্বেগের শেষ নেই। সমঝোতার শর্ত অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের সামরিক সক্ষমতার যেটুকু বাকি আছে তা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের অবসান ঘটেনি। প্রতিটি দিন যেন এখন এক নতুন উত্তেজনার বার্তা নিয়ে আসছে। ভবিষ্যতের দিনগুলো মধ্যপ্রাচ্যের জন্য আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটি এখন দেখার বিষয়। সামরিক ঘাঁটি স্থানান্তর থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে বিশ্ব। এই অস্থায়ী সময়ে ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিবের মধ্যকার ত্রিভুজ সম্পর্কের নতুন রূপটি যেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে তা এখন দেখার অপেক্ষায় পুরো পৃথিবী। বাহরাইনে চলছে ইরানি ড্রোনের তাণ্ডব, মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। পারস্য উপসাগরে মার্কিন দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিল ইরান। মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি বাহরাইনকে ড্রোন হামলা চালিয়ে কাঁপিয়ে দিয়েছে তেহরান। শনিবার ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড মার্কিন বিমান হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফল আঘাত এনেছে ইরানি ড্রোন। ওয়াশিংটনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আত্মরক্ষামূলক বলে ঘোষণা করেছে।
মূলত শুক্রবার ইরানের সি বন্দর নগরীর একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সামরিক বাহিনী কাপুরুষোচিত বিমান হামলা চালায়। আমেরিকা দাবি করেছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু তেহরান আমেরিকার এই আগ্রাসন মুখ বুজে সহ্য করেনি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে মার্কিনীদের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি বাহরাইনের ড্রোন পাঠিয়ে তার দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। ইরানের এই আকস্মিক ও নিখুঁত হামলায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে বাহরাইন সরকার। তারা ইরানের এই বীরত্বপূর্ণ হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে চিৎকার করলেও বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের দিন যে শেষ তা আবারও প্রমাণিত হলো। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীতে নিজের পূর্ণ কর্তৃত্ব দাবি করেছে ইরান। তেহরান সাব জানিয়ে দিয়েছে, অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী এই কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে এবং তেহরানের নির্ধারিত রুট অমান্য করলে মার্কিনীদের যে কোনো জাহাজকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। পারস্য উপসাগরের এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কথিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে মার্কিন ইসরায়েলি জোট হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের স্বপ্ন দেখছিল। কিন্তু প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর এই চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করে মার্কিন ইসরায়েল অক্ষশক্তিকে বুড়ো আঙুল দেখিয়েছে। অপরদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে থমথমে পরিস্থিতির মাঝেই মার্কিন সেন্ট্রাল কমান্ড ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স বার্তায় ইরানকে পাল্টা কঠোর সহিংসতার হুমকি দিচ্ছে। কিন্তু ওয়াশিংটনের এই ফাঁকা হুমকিতে ইরান যে বিন্দুমাত্র ভীত নয় তা তাদের রণকৌশল বলে দিচ্ছে। ওয়াশিংটনের ধমকের জবাবে ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি আমেরিকার মিত্র উপসাগরীয় দেশগুলোকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে তাদের টিকে থাকা কেবলই তেহরানের সহনশীলতার উপর নির্ভর করছে। বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত এনে ইরান প্রমাণ করল মধ্যপ্রাচ্যের আসল শক্তি কারা। এখন দেখার বিষয় মার্কিন সাম্রাজ্যবাদ এই আঘাতের পর কতটা পিছু হটে। রাশিয়ার মিসাইলে কাঁপছে পশ্চিমা বিশ্ব, শেষ আঘাতের জন্য প্রস্তুত পুতিনের দানব। এক চাপে ভেনিস হবে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব, এমন বিধ্বংসী মিসাইল হাজির করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতা আর মহাকাশ ভিত্তিক সামরিক প্রযুক্তির দৌড়ে বিশ্ব যখন নতুন নিরাপত্তা সংকটে, ঠিক তখনই নিজের আকাশকে প্রায় দুর্ভেদ্য দুর্গে পরিণত করছে রাশিয়া। মস্কোকে ঘিরে মোতায়েন করা হয়েছে বিশ্বের অন্যতম দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা A235। দাবি করা হচ্ছে এটি শত শত কিলোমিটার দূর থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র, এমনকি স্যাটেলাইট প্রতিহত করতে সক্ষম। উন্নত রাডার, হেড টু কিল প্রযুক্তি এবং মহাকাশ ভিত্তিক নজরদারি সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিরক্ষা বলয় নতুন করে বদলে দিচ্ছে বৈশ্বিক সামরিক ভারসাম্যের হিসাব। ফলে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা এশিয়ার কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে যখন ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক অস্ত্রের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, তখন নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও দুর্ভেদ্য করে তুলেছে রাশিয়া। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াশ ম্যাগাজিন জানায়, 2019 সাল থেকে A235 রাশিয়ার বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সর্বোচ্চ স্তরে মোতায়েন রয়েছে। এটি ধীরে ধীরে সোভিয়েত আমলে A035 প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে A235 বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার কার্যক্রম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু এবং অত্যন্ত উচ্চতায় থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। কিন্তু বিশ্লেষণে দাবি করা হয়েছে, নির্দিষ্ট ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এর কার্যকর প্রতিরক্ষা পরিসর 1000 কিলোমিটার এরও বেশি হতে পারে। তবে এই সক্ষমতা সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। A235 এর সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন হলো হিট টু কিল বা গতিশক্তি নির্ভর সরাসরি আঘাতের প্রযুক্তি। ফলে আগের A035 ব্যবস্থার মতো পারমাণবিক ওয়ারহেডযুক্ত ইন্টারসেপ্টরের উপর আর নির্ভর করতে হয় না। এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আগাম সতর্কীকরণ স্যাটেলাইট এবং দীর্ঘপাল্লার রাডার নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে। কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভাব্য আঘাতের স্থান নির্ণয় করে সংঘর্ষে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়। উন্নত রাডার একই সঙ্গে শত শত বস্তু শনাক্ত ও অনুসরণ করতে পারে এবং প্রকৃত ওয়ারহেডকে ডিকয় বা বিভ্রান্তিকর লক্ষ্যবস্তু থেকে আলাদা করার সক্ষমতা রাখে। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে A235 নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পাশাপাশি সম্ভাব্য S550 এবং নতুন প্রজন্মের মহাকাশ ভিত্তিক সেন্সর প্রযুক্তি বিনিয়োগ বাড়াবে রাশিয়া। ফলে বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রতিযোগিতা আগামী বছরগুলোতে আরও তীব্র হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।